একটা সার্বজনীন প্রশ্ন করি, কোয়েঞ্চেন দেহি ব্যাচেলর লাইফে বেসিক খাবার কি? ডাইল ভাত, তাই তো? কিন্তু ব্যাচেলররা ভালো খাওন খাইতে চাইলে একটা বেসিক খাওন আছে। কোয়েঞ্চেন এটা কি? ঠিক ধরছেন, মুরগি। বিশেষ করে আমরা ব্যাচেলর ভাইরা আর জাতীয় ফিস্ট হইলো পোল্ট্রি মুরগি। এই মুরগির বেতন নাই, বোনাস নাই, প্রমোশন নাই, মাসের শুরু হোক কিংবা শেষ, তার ভাগ্যে একটা জিনিসই লেখা, সেটা হলো কড়াই। তাই আজ কোনো ফিউশন না, কোনো এক্সপেরিমেন্ট না, রাধুনী প্রেজেন্টস ব্যাচেলার্স কিচেনে আজ রান্না হইব ব্যাচেলর লাইফের সবচেয়ে সিরিয়াস খাবার, মুরগির সালুন, ডাইল আর ভাত। আমার কপালে কি হাসি লেখা আছে? তোকে দেখলে বোঝা যায়, এটা লেখা আছে জরিনা। হাসি লেখা আছে আমার কপালে থাকে না। আমরা কিছু নাসুরবান্দা মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করাইতেছি। এই যেখানে 6টা ব্যক্তি আছে, এরা নাসুরবান্দা। কেন নাসুরবান্দা? এরা এট এ টাইম সদল বলে ঝাঁপায় পড়ছে কমেন্ট বক্সে গিয়ে কিছু ভাই আমাদের বাসায় আসেন। তারপর ক্রস চেক করে দেখলে আমরা 6 জনের একই অ্যাড্রেস, একই বাসায়। এখন তোমরা আমাকে বলো, কি উদ্দেশ্যে, কোন হীনস্বার্থ চরিতার্থকরণের লেগে আমার উপরে এইভাবে তোমরা ঝাঁপায় পড়ছো? ভাই আমরা শুনছি আপনি খালি মেয়েদের আবদারি পূরণ করেন, এই জন্য আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিছি যে ভাই সাহেবকে আমাদের বাসায় আনতেই হবে। হোয়াট মানে? মেয়েদের কথাটা কি মানে? কি বিষয়? জি ভাই, আমরা বলতেছে আপনি নাকি মেয়েদের আপনার এটা তোমরা কই পাইছো আমরা হাওয়ায় শুনছি ভাই। হাওয়ায় শুনলে তো হবে না, তোমাদের কাছে কোনো এভিডেন্স আছে, কোনো প্রমাণ আছে? ভাই আপনি তো খালি মেয়েদের কমেন্ট রিপ্লাই করেন। সেইটা আলাদা বিষয়, সেটা তো চ্যালেঞ্জটা এই জন্যই তো ভাই আমরা 6 জন মিলে আমরা চ্যালেঞ্জ আপনি এখানে করব। আজকে ভাই আমাদের এখানে যেহেতু আসছেন, আমরা একটু ডাল ভাতের আয়োজন করছি ভাই। ছোট করে ডাল ভাত ভাই, ছোট করে ডাল ভাত। জি ভাই। মানে তোমরা কি জীবনটাকে লিটারেলি নিয়ে নিছো আক্ষরিক অর্থে? ব্যাচেলর তো ডাল ভাত খাবে না। ভাই আপনি টেনশনে পড়ে যাচ্ছেন, আপনি টেনশনে পড়েন না ভাই। আমরা ব্যাচেলার আছি, আমরা একটু খাওয়াবো, আপনাকে ভালো করে খাওয়াবো, মুরগি দিয়ে খাওয়াবো। গুড। এই তো মানে বিষয়টা হচ্ছে কি, ধরো তুমি যদি চিটাঙ্গের বিয়াও খাইতে যাও, সে যদি ভদ্রলোক হয়ে থাকে যে তোমার ইনভাইট করবে, সে ওটা আসবেন ভাই, দুটো ডাল ভাত খাওয়া যাবেন। কিন্তু এর মানে তো এই না দেশে ডাল আর ভাত দিবে। জি ভাই, এটাই হচ্ছে কথা। এটা আমি আমাকে বুঝতে হবে ভাই যে ডাল ভাতের সাথে মুরগি আছে। বুঝছি, সব বুঝছি। তো সেই মুরগিটা কোথায়? ভাই ফ্রিজে। ভাই ভিজা রাখছি। একই ভিজায় রাখছে, একই ফ্রিজে। মানে মুরগি কি ফ্রিজের ভিতরে ভিজায় রাখছে? না ভাই, মুরগি ফ্রিজে, ওকে বলছিলাম ভিজানোর জন্য কিন্তু ভিজা নেই ভাই, অনেক অলস ভাই ফাঁকি কাজ ভাই, কোনো কাজ করতে চায় না ভাই। ওর কিন্তু চেহারার মধ্যে একটা ব্যাপার আছে, তাই না? জি ভাই। ওরে দেখলি কিন্তু মনে হয় যে ছেলেটা জ্ঞানী, তাই না? জ্ঞানী, জি কিন্তু আসলে তো সে জ্ঞানী না। না ভাই, আসলে ভাই কিন্তু মেধা আছে ভাই। মেধা আছে। মেধাবী ছেলেটা। আচ্ছা শোনো, এখন আমাদের হেলাই নষ্ট করার মতো সময় 1 সেকেন্ডও নাই। জি ভাই। আমাদের এখন কি করতে হবে? মুরগিটাকে ভিজা দিতে হবে আগে ভাই। হ্যাঁ, প্রসেসে ঢুকে দিতে হবে। জি ভাই। তুমি বুঝছো বিষয়টা? তুমিও বুঝছো? জি ভাই। তাহলে দায়িত্বটা কে নিবে? আমরা দুজন নিয়ে নিয়েছি ভাই। জ্ঞানী ছেলে। যাও তো। চশমা নাই কেন তোমার? চশমা লাগে না ভাই। চশমা ছাড়া জ্ঞানের কোনো দাম নাই। যাও। জি ভাই, তাহলে আমরা ব্যবস্থা করে নিচ্ছি। সোজা চলে যাও, একদম জি ভাই। সোজা। রান্না করতে লাগবে শুধু রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। কুত্তার যদি দিলে আই রে ভাই। এই যে তেল নিলাম, ঠিক আছে? রান্নার ক্ষেত্রে তেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তেলটা যদি খাঁটি সরিষার হয় তাহলে রান্নাটা কিন্তু জমে যায়, বুঝতে পারছো? হাত দিয়ে দেখতে হবে কি অবস্থা। হ্যাঁ, আর একটা তেল দিলে বোঝা যাবে, তার মানে জিনিসটা গরম হয়েছে। এই যে পেঁয়াজটা ঠিক কতটা ভাজি হবে, এগুলোই কিন্তু একটা ঝামেলা তৈরি হয়। কেউ পেঁয়াজ ভাজ থেকে বেরেস্তা বানাইলে কিন্তু কাঁচা হয়, পুড়ে যায়। তো বিষয়টা হইলো এই রান্নার ক্ষেত্রে আমার পেঁয়াজটা বেরেস্তা হইতে পারতো না, আবার কাঁচা গন্ধটাও থাকতে পারতো না। এটাতে আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো, ঠিক আছে? ঠিক আছে। চুরিটা দেখ। মাংস পুরো 1 কেজি আছে না? জি ভাই 1 কেজি। তাহলে মশলা প্যাকেট পুরোটাই দিয়ে দিই। পুরোটাই? হ্যাঁ, মাংসের মশলা পুরোটা দিয়ে দিই। একটু নাড়তে হবে। লবণটা দে। জি ভাই, এই যে লবণ। লবণটা দিতে হবে পরিমাণ মতো, যে যতটুকু খায়। হ্যাঁ, দিলাম। যদি মনে হয় যে কম হয়েছে আবার টেস্ট করার সময় আবার একটু আবার ঠিক আছে? জি ভাই। ঠিক আছে, লাড়তে হবে। পানিটা দিই।
পানি কি ভাই পুরোটা দিব? হ্যাঁ ভাই ঘ্রাণটা কিন্তু সেই উঠছে না? কালারটা দেখছেন না? জি ভাই সেই সেই এখন কিন্তু যে তেল ছেড়ে দিছে না মশলাটা, এর মধ্যে মাংসটা দিয়ে দিতে হবে। দাও ওই যে মাংসটা এখন মশলার সাথে ভালো করে মাখায়া জিনিসটা ঢেকে দিতে হবে। ঢাকনা দাও। এই যে ভাই টাকা ভাই পানি দিবেন না? পানি তো এখনই না, এখন মাংসের ভিতরে যে পানিটা আছে এই পানিটা ছাড়বো, ছাইরে এটা কষবো, পরে আবার গরম পানি দিয়ে আমাকে। ঠিক আছে ভাই ভাতটা আমরা বসে তো ভাত বসে দিতে হবে। আচ্ছা আমরা কয়জন? ভাই 6 জন আছে। তাইলে 6 পট ভাত বসায় দাও, জি ভাই রাইস কুকারে বসে দাও। হ্যাঁ ঠিক আছে তুই বসে দিতে। আপনি ঠিক আছে। প্রেমের ভাব জানে না, দর্শনে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া দিলে নকল সোনা, সেজন সোনা জেনে না। খাঁটি সোনা ছাড়িয়া দিলে নকল সোনা, সেজন সোনা জেনে না। তারা বাজাইও না। গিয়ে দেখ মাংসটা হয়েছে, ওইলে নামাই ফেলিস, আর ডালটা ধুয়ে রেডি করে আমি আইতেছি। তারা বাজাইলে মনে পয়রা যায় আমার, এক তারা বাজাইলে মনে পয়রা যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। কন্টিনিউ, হ্যাঁ আমি আসতেছি। ডাল ধোইছে? জি ভাই ডাল বসে ঠিক আছে তাহলে এখানে উঠো। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া, কেমন আছি আমি কেমন এই যে আছি স্বাদ মিশাল এটা দিয়ে দিলাম, এখন দেখবি এটা একটা ব্যাপার ঘটে যাবে। খাইতে খাইতে বুঝবি যে এটা স্বাদটা কোন লেভেলে চলে গেছে ডাইলের। চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু তো মোটামুটি আর 2 মিনিটের মধ্যে ডাল হয়ে যাবো। তাহলে আমরা মাংস হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাইল হয়ে গেল। তো সবাই কেউ রেডি হইতে, তাহলে আমি সবাইকে ডাক দিই খাওয়ার জন্য রেডি হইতে হবে। সখী তোমার টানের সোনা সখী গো, ওই আমি প্রেমের গানে। এই বাবুরা শোনো শোনো, রান্না হয়ে গেছে, খাইতে চলো। ঠিক আছে রেডি হও। চলো 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 চলো। স্মেল ইজ গুড। অলসো গুড। তোরা জানলি কেমনে? ভাই রাঁধুনি দিয়ে রান্না করলে টেস্ট তো সেরা হবে। আমার মা দাদি সবাই রাঁধুনি ইউজ করতো, তাই আমরাও সবাই রাঁধুনি ইউজ করতো। আর রাঁধুনির রান্না মানে সেরা। বাবারে বাবা, এটা আমি বুঝছি। রান্না করতে বইরে হচ্ছে রাঁধুনি দিয়া, রাঁধুনি স্বাদ মিশালি, রাঁধুনি মুরগির মাংসের মশলা, রাঁধুনি পাঁচফোড়ন, রাঁধুনি হলুদ, রাঁধুনি দিতে বইরে রাখতো রান্না করে। রাঁধুনির উপরে কোনো কথা আছে? তোমরা কি খাবে রাঁধুনি দিয়ে রান্না করা খাবারটা? অবশ্যই। তাহলে কথাটা কম কও, আসো। তাহলে সবার প্লেটে ভাত গেছে। জি ভাই। এখন তো এটা সমস্যা হয়ে গেল, সমস্যা এটা বিরাট বড় সমস্যা। বিষয় হলো মুরগির লেগ পিস তো 2টা, কেটা কেটা খাই বা এটা সিদ্ধান্ত নাও। ভাই আপনি আমাদের অতিথি, আপনি ঠিক আছে এত করে যেই তো কইতেছো, একবারই তো বললাম ভাই। একবারই তো খুব সিরিয়াসলি কইছস না। হ্যাঁ জি ভাই। চলো তাহলে তো এটা লাগে লইলো। এ বেটা, মাংস তো আসলে স্বাদ হয়েছে রে। টেস্ট ইজ অলসো গুড। তাহলে ডালটাও ট্রাই করে দেখ। জি ভাই। কিরে ডাইল কেমন করলি না তো কেউ? ভাই ডালটাও কিন্তু আচ্ছা কোনো নানি দাদির গল্প শোনায় না, এই ডাইল আমি রাঁধছি, স্বাদ মিশালি দিছি, এই কারণে এই টেস্ট হয়েছে। জি ভাই।
মুরগির গল্প থামে যায় কড়াইয়ের মধ্যে, কিন্তু ব্যাচেলরের জীবনের গল্প থামে না, চলতে থাকে এক বাসা থেকে আরেক বাসায়, এক রান্নাঘর থেকে আরেক রান্নাঘরে। রাঁধুনি প্রেজেন্টস ব্যাচেলরস কিচেনের পরের রান্নাঘরটা কার হবে? কমেন্টে ইনভাইট করো, আমি চলে আসতে পারি তোমার রান্নাঘরে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ভাই সাব, দেখা হবে অন্য কোনো এপিসোডে ব্যাচেলরদের জীবনের নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত দীপ্তর সাথেই থাকো, ধন্যবাদ।